সেদিন বড্ড রাগ হয়েছিল জানো আমার। হ্যাঁ, সেদিন তোমার চোখের জল দেখেই বুঝতে পেরেছিলাম। সেটা ছোটবেলাটাই বড্ড ভালো ছিল বলো, তুমি আর আমি। সেটা দেখতে দেখতে আমাদের উচ্চ মাধ্যমিকটাও হয়ে গেল, এখন তো আমরা কলেজ। বল না রে ঈশান, আমার আর কলেজে যাওয়া হবে না, আমার বাড়ি থেকে ছেলে দেখছে। চল না ঈশান, আমরা বিয়ে করে নি। বিয়ে? দেখ শ্রেয়া, আমরা এখন অনেকটাই ছোট, সবে 12 পাস করলাম, আর এখন বিয়ে করবোই বা কি করে? বিয়ে করলে তোকে খাওয়াবো কি আমি? শোন ঈশান, তাহলে তুই আমাকে হারিয়ে ফেলবি, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না রে। তো আমিও পারবো না। চল না তাহলে আমরা পালিয়ে যাই। না রে, পালিয়ে যাওয়া যায় না। দেখ, বাবা মা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে, তাদেরকে না জানিয়ে আমরা পালাতে পারি না। আর তাছাড়া আমরা প্রাপ্তবয়স্ক নই। আমি জানতাম একদিন তুমি প্রাপ্তবয়স্ক হবে, তোমার ভালো চাকরি হবে, তোমার অনেক টাকা হবে, সব থাকবে তোমার কাছে, শুধু আমি ছাড়া। সেদিনের পর অনেক অপেক্ষা করেছি শ্রেয়া তোমার জন্য, এই গাছতলা দাঁড়িয়ে, কিন্তু তুমি এলে না। আমি ফোন করেছিলাম কিন্তু ফোন সুইচ অফ ছিল। যোগাযোগের প্রায় সমস্ত রকম চেষ্টা আমি করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছিলাম। তুমি তো জানো সেদিন মাকে লুকিয়ে কত কষ্ট করে তোমাকে ফোন করেছিলাম। সেদিন কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছিল শাড়ি পরে। ঈশান, হ্যাপি বার্থডে শ্রেয়া। ও তোমার তাহলে মনে আছে? আজকে অনেকদিন পর দেখা হলো আমাদের, শাড়িতে তোমাকে বেশ সুন্দর লাগছে। কেন? আরে আমাকে বলতে পারতে, আমি জ্বালিয়ে দিতাম। তুমি আর এভাবে কতদিন আমাকে আগলে আগলে রাখবে বলো তো? তাছাড়া বাড়িতে আমি আমার ইচ্ছের কথা জানিয়েই দিয়েছি। কি ইচ্ছে? আগুনে আমার খুব ভয় লাগে, তাই আমি মারা গেলে যেন আমাকে সমাধি দেওয়া হয়। আজকের দিনে কিছু কথা না বললে নয়। না, এটা পুঁজি নেবে না। মোমবাতির আগুনে তোমার হাত পুড়ে যাওয়াটা সত্যি আমার জানি, আমার ব্যথা লাগলে তোমারও কষ্ট হয়। আচ্ছা, আমরা এক হতে পারলাম না কেন? সেদিন তোমাকে ছেড়ে থাকতে না আমার খুব কষ্ট হয়েছিল জানো, কিন্তু তুমি তখন অন্য কারো। মনে প্রাণে আজও আমি তোমারই। আমি হয়তো মন থেকে কোনোদিনও অন্য কারোর হতে পারবো না। আমিও। থ্যাংক ইউ ঈশান, আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। গিফট তো আর কিছু করতে পারলাম না। তুমি গিফট না করতে পারলেও আজ আমি তোমাকে রিটার্ন গিফট করতে এসেছি।